জানি না ভগবান আমার কাছ থেকে আরও কত কি কেড়ে নেবে। ভগবান আমায় এত পরীক্ষায় ফেললো, এখন তো মনে হচ্ছে ভগবানের পরীক্ষা দিতে দিতে আমি কবে জানি নিজেই হারিয়ে যাই। কয়েকদিন আগে জীবন থেকে একটা কাছের মানুষ হারিয়ে গেল। আজ আবার নতুন করে নেমে আসলো জীবনে ঝড়। আজ বাড়িতে পুলিশ আসলো চুরির অপরাধে আমায় নিয়ে যেতে। জানি না ভগবান আমাকে আর কত পরীক্ষায় ফেলবে, এই ঝড় থেকে কিভাবে উঠবো আমি। ভগবানের কাছে প্রার্থনা করি শত্রুরও যেন এরকম কোনো পরিস্থিতিতে না পড়ে, কারণ এখন যে পরিস্থিতিটায় আমি আছি, সত্যি কথা বলতে আমি নিজেও জানি না আমি কতদিন নিজেকে ভালো রাখতে পারবো। চুরি না করে চুরির অপরাধে আজ আমি থানায় যাচ্ছি। কোনোদিন যে আমার জীবনে এরকম পরিস্থিতিও আসবে সেটা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। তোমরা তো সবাই জানো আমি এখন আমার বাবার বাড়িতে আছি, আজকে 5 দিন হলো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে মোটামুটি যেগুলি কাজ করার দরকার সেগুলি কিন্তু মাকে করে সাহায্য করে দিচ্ছি। আজকে মা আছে জমিতে, সকাল থেকে বাড়িতে সেরকম কিছুই কাজ করতে পারবে না, সেজন্য আমি কিন্তু সকাল থেকে কাজকর্মগুলি শুরু করে দিয়েছিলাম। আর তখনও সেই ভয়ঙ্কর ফোনটা আমার কাছে আসেনি। ফোনটা এসেছিল বিকেল 4:30টার দিকে। সারাদিন তো ভালোই ছিলাম, ভালো আর কি থাকবো, ভাইকে হারিয়ে যেরকম থাকি আর কি সেরকমই ছিলাম। কিন্তু একটা ফোন আসার পর আবারও নেমে আসলো জীবনে ঝড়। সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা আমি অনেক তাড়াহুড়ো করে এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আর বলতে পারো এটাই আমার শেষ ভিডিও। উনুনে ওইদিকে ডালটা বসিয়ে এসলাম আর আলু ভাজা করব, তাই আলুগুলোও কেটে নিলাম, কারণ ডালটা হওয়ার পর উনুনটা তো খালি যাবে, তাই কিন্তু ভাবলাম আলুটাকে কেটে রেখে আসি। ডাল হয়ে গেলে কিন্তু আলু ভাজাটা বসিয়ে দিতে পারবো। যতই চেষ্টা করি না কেন আজকের ভিডিওতে কিন্তু অন্য দিনের মতো গুছিয়ে আর কথা বলতে পারবো না, কারণ মাথায় এত টেনশন নিয়ে ভালো করে আর কথা আসে না মন থেকে। তারপরে আমি নিজের থেকে যতটুকু পারি চেষ্টা করছি তোমাদেরকে ভালো লাগানোর মতো গুছিয়ে কথা বলার। মা যেহেতু সকাল থেকেই জমিতে আছে, তো বাড়ির টুকটাক বলতে সমস্ত কাজই আমারই করতে হচ্ছে। আমি ভাবলাম যে মা জমি থেকে এসে আবার করবে, তাই আমি না হয় সমস্ত কাজ বাড়ির গুছিয়ে রাখি, তারপর মার সাথে গিয়েও কিছু সবজি তুলতে হবে, কারণ কালকে আমাদের এদিকে বাজার বার। আর এই ভিডিওটা হলো শনিবারের, আর আমি আজকে রবিবারে সকালবেলা তাড়াহুড়ো করে ভিডিওটা এডিট করে দিয়ে দেব তাড়াতাড়ি, তার কারণ বিকেলের মধ্যে কিন্তু মোবাইলটা আমাকে থানায় নিয়ে জমা দিতে হবে। মানে বললাম না, ওই যে চুরি না করেও চুরির অপরাধে থানায় যেতে হয়। তোমাদের কাছে আমি বারবার অনুরোধ করে বলছি, আজকের ভিডিওটাতে আমার অনেক কথার ভুল থাকতে পারে, কারণ আমি প্রচুর টেনশনের মধ্যে তাড়াহুড়ো করে ভিডিওটা আপলোড দিচ্ছি, কারণ অনেক কষ্ট করে এক একটা ক্লিপ আমি ভিডিও নিয়েছি। তো এখন যদি মোবাইলটা আমি দিয়ে দেই তাহলে এই ভিডিও ক্লিপগুলি আমার ডিলিট করে দিতে হবে। তাই ভাবলাম মোবাইলটা যেহেতু দিতেই হবে, তাড়াহুড়ো করে ভিডিওটা আধ ঘন্টার মধ্যে এডিট করে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আজকে তাড়াতাড়ি আপলোড দিয়ে দিয়েছি। কয়েকটা কাপড় আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলি তোমাদের সাথে কথা বলতে বলতে ধুয়ে দিয়ে দিয়েছি। আর এদিকে ডালটা আমার হয়ে গেছে, তাই ফোড়নের জন্য কিন্তু তেজপাতা, শুকনা লঙ্কা একটু ভেজে নিয়ে পাঁচফোড়নটা দিয়ে দেব। পাঁচফোড়ন দিয়ে মানে ডাল ফোড়ন দিলে সবাই খেতে ভালোবাসে আর কি, পেঁয়াজটা কমই খায় এই বাড়িতে। উনুনেই রান্নাটা করে নেব আজকে, কারণ গ্যাস অনেক দিন হলো গ্যাসটা মানে আছে আর কি। এখন যদি গ্যাসে রান্না করি তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি গ্যাসটা ফুরিয়ে যাবে। আর এখনই দিন আনা দিন খাওয়া এই টানাপোড়া সংসারে যত বাঁচিয়ে রাখবো ততই কিন্তু টাকাটা হাতে থাকবে, কারণ সামনে আমার ভাইয়ের এত বড় কাজ আসছে। আমার বাবা মা অনেকটাই গরিব, দিন এনে দিন খায়। তোমাদেরকে শুরু থেকেই বলছি যে আমার বাবা মা কৃষিকাজ করে নিজের দিনটুকু চালায়, খাওয়া দাওয়া। তো
সেই জায়গায় দাঁড়িয়ে এত বড় কাজ করা মানে কোনোভাবেই সম্ভব নয়। ধার ঋণে নিয়ে যতটুক দেয় মানে বলতে পারো এক প্রকার বিক্রি করে ভাইয়ের কাজটা করা হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন যদি আমার ভাইয়ের কাজে আমি কিছুটা টাকা অন্তত দিতে পারতাম তাহলে হয়তো বাবা মার কষ্টটা কম হতো। আর আমার ভাইয়ের কাজে দেওয়া বড় বোন হিসেবে এটাও তো আমার অনেক দায়িত্ব। তো সেই দিক থেকে আমি অনেক চিন্তা ভাবনা করে কিন্তু নিজের স্বপ্ন, নিজের খাওয়া দাওয়া সব কিছুই ছেড়ে দিয়েছি শুধুমাত্র মা বাবাকে ভালো রাখার জন্য, ভাইয়ের কাজটা ভালো করার জন্য। কারণ এখন যদি ভাইয়ের কাজটা ভালো করে না করি তাহলে ভাইয়ের আত্মাটা তো মুক্তি পাবে না। আর আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে এখন আমাকে দেখে রাখতে হবে। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু আলু ভাজাটাও বসানো হয়ে গেছে। এখানে যা যা লাগবে না সব কিছু নিয়ে ঘরে রেখে দেব। এখন বাজে 10:30, এখন বাজে 10:12, 10:30 বাজেনি। তো আমার ডাল হয়ে গেছে, আলু ভাজা বসালাম। আর জল তো সকালে এসেছিল, এখনও আছে। কাপড় দেওয়া হয়ে গেছে, বাসন দেওয়া হয়ে গেছে। তো এখন খাওয়াবো মেয়েকে ভাত। আর দিদন এখন মানে দিদিভাই আর কি এখন ওই যে কলার মোচা এনেছে ওইটাকে কেটে দেবে, তারপর একটু গুদক বানাবো আর কি। অনেকদিন ধরে মামা বলছিল যে গুদক খাবে, বাবাও বলছিল। আমাদের ওই বাড়িতে তো গুদক রান্না হয়, এখানে হয় না আর কি। তো এটাই আজকে রান্না করব, ডাল, আলু ভাজা আর গুদক। আর কালকের যে একটুখানি মাছের ঝোল আছে ওইটা দিয়ে আজকে সারাদিন চলে যাবে। তো মা সকালবেলায় মানে সকালবেলা বলতে একটু আগেই চলে গেছে মরিচ খেতে আর কি, লঙ্কা খেতে, লঙ্কা তুলতে। তো আমি ভাবলাম রান্নাবান্নাগুলি সারি, তারপর আমিও যাব। তো চলো, পুরো ভিডিওটার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক অনুরোধ জানাই। তো চলো, দেখা হবে আবার পরে। কাজকর্মগুলি সারি, মেয়েটাকে ভাত খাওয়াই। আমার পাশে থেকে সবাই এইভাবে। দিদিভাই এদিকে কলার মোচাটা কেটে দিচ্ছে। অনেকেই বলবে যে দিদিভাইকে, এই যে এটা আমার দিদন, মার মা। আমি ছোটবেলা থেকে দিদিভাই বলে ডেকে এসেছি, তো তাই এখন আর অভ্যাসে পরিণত হয়ে গেছে, অন্য দিদন নামে ডাকতে পারি না। ওইদিকে যেহেতু দিদন কাটছে তাই আমি চলে আসলাম ঘরে, মেয়েটাকে ভাত খাইয়ে দেব। ভাবছি তার সাথে ভাইটাকেও একটু খাইয়ে দেই। এটা আমার মাসির ছোট ছেলে। তো মাসির বড় ছেলেকে নিয়ে গেছে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে অনেকটা দূরে। তাই এই ছোট্ট ভাইটা কিন্তু আজকে আমাদের বাড়িতে সারা দিন থাকবে। তাই ভাবলাম যেহেতু মেয়েটাকে খাইয়ে দিচ্ছি তাই ভাইটাকেও একসাথে খাইয়ে দিই। আর মেয়ের অবস্থা দেখো, এদিকে তরকারি নাকি ঝাল হয়েছে তাই ফেলে দিয়েছে। তো ওকে অনেক কষ্ট করে কিন্তু মোবাইল দেখিয়ে ভাতটা খাইয়ে নেব, অনেক সময় লাগবে। বাজার থেকে বাবা চাল এনেছিল আজকে, অনেক দিন ধরেই ঘরে চাল বাড়ন্ত ছিল, মামিদের ঘর থেকে এনে রান্না হচ্ছিল আর কি। তো চাল যেহেতু আনলো তাই কিন্তু ভাবলাম চালটাকে এদিকে সেদিকে না রেখে একদম ড্রামে রেখে দিই, চালের ড্রামে। আর মেয়ে তো ঘরে চাল থাকলে ও এমনিতেই খাওয়া শুরু করে। আর চালের ড্রামের মধ্যে দেখতে পেলে কত কিছু ছিল। তো যা যা ছিল সব কিছু বের করে কিন্তু চালটা রেখে দিয়ে আবার জিনিসপত্রগুলি জায়গায় রেখে দিলাম। আমি জানি গো বন্ধুরা, আজকের ভিডিওটা অন্য দিনের মতো ভালো হবে না, কারণ মাথায় এত টেনশন নিয়ে একটু বাদেই পুলিশ আসবে, মোবাইলটা দিয়ে দিতে হবে। তারপর এখন যদি মোবাইলটা নিয়ে যাই, আমি কোন মোবাইলের চ্যানেলগুলিকে নেব, কি করব না করব, মানে অনেক টেনশন মাথায় নিয়ে কিন্তু আমি এই ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি। তাই আমি কখন কি বলছি না বলছি আমার নিজেরও ঠিক খেয়াল নেই। তাই অন্য দিনের মতো গুছানো কথাগুলি আজ আমার মন থেকে আর আসে না। তারপরও তোমাদের জানানোর দরকার, আমার কর্তব্য, তাই কিন্তু আজকের ভিডিওটা আমি দিচ্ছি। আর এই মুহূর্তে আমার খুবই টাকার প্রয়োজন, যার জন্য আমি বলতে পারো এক প্রকার ভিক্ষে করে তোমাদের কাছে টাকা চাইছি। হ্যাঁ, হয়তো এইভাবে তোমরা আমাকে টাকা দেবে না, কিন্তু আমার এই ভিডিওটা দেওয়ার পর যে মানুষ বা যারা আমার ভিডিও দেখবে, যে ভিউ আসবে, সেই ভিউ থেকে হয়তো আমি কিছুটা টাকা পাবো। সেই জন্য আজকের ভিডিওটা তাড়াহুড়ো করে দেওয়ার। আবার অনেকেই এই কথাটাও বলতে পারো যে তুমি এত টাকা কেন করো। যারা আমাকে ভালোবাসো তারা কোনোদিনই এইসব ধরনের কথা বলে আমাকে কষ্ট দেবে না। আর যারা আমাকে ঘৃণা করে, আমার ভালো সহ্য করতে পারে না, তারা অবশ্যই এই কথাটা বলবে। একটা মানুষ কতটা অসহায় হলে মানুষের কাছে হাত পাততে পারে, মানে
আমার মতো পরিস্থিতিতে যে পড়েছে শুধুমাত্র তারাই জানবে। দেখো এতটাই টেনশন হচ্ছে যে আমার মুখ থেকে কথা বেরোচ্ছে না, তারপর আমি নিজের মনের শক্তি দিয়ে দিচ্ছি আর কি ভিডিওটা। তোমাদের কাছে আমার অনেক অনেক অনুরোধ রইল, হাত জোর করে তোমরা প্লিজ আমাকে ভুল বুঝো না, তোমরা সবাই আমার পাশে থেকো। আজকের পর থেকে হয়তো 2-1 দিন দেরি হবে ভিডিও দিতে বা 2-1 দিন ভিডিও আসবে না, কিন্তু আমার প্রাণ দিয়ে চেষ্টা করব আমি তোমাদের মাঝে ফিরে আসতে, কারণ এখন আমার দরকার, তাই আমাকেই চেষ্টা করে আসতে হবে। তবে 2-3 দিন হয়তো ভিডিও নাও আসতে পারে। তোমরা কিন্তু প্লিজ আমাকে ভুল বুঝে আমার চ্যানেল থেকে চলে যেও না, কারণ তোমাদের প্রত্যেকটা মানুষের আমার এখন খুব দরকার। বলতে পারো এক প্রকার আমি ভিক্ষে চাইছি তোমাদের কাছে। তোমরা আমার পাশে থাকলে তো এই মুহূর্তে আমার অনেকটা উপকার হবে গো বন্ধুরা। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা আমার পাশে থেকেও কেউ চলে যেও না। কলার মোচার তরকারিটা কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি, আর সাথে দুধটাও একটু গরম করে নিলাম। অনেকটা দেরি হয়ে গেছে তরকারিটা কাটতে আর কি, মানে মোচাটা কাটতে, তাই কিন্তু আমি স্নান করে নিয়েছি তরকারিটা গ্যাসে বসিয়ে। এখন কলপার চলে আসার একটাই কারণ, মা স্নান করে চলে গেছে আবার জমিতে, মার বাসি কাপড়টা কিন্তু ধোয়া হয়নি, তাই ভাবলাম চলো আমি ধুয়ে দিই। এখন যতটুক রৌদ্র আছে ওই রৌদ্র দিয়ে কিন্তু বেশ ভালোই কাপড়টা শুকিয়ে যাবে, আর হালকা তো শুকিয়ে যাবে তাড়াতাড়ি। চলো বন্ধুরা, অনেক তো হলো সংসারের কথা আর আমার কষ্টের কথা, এখন আসি আসল কথায়, যে কেন আমি চুরি না করেও চুরির অপরাধে থানায় যেতে হবে, কেন বাড়িতে পুলিশ আসবে। আজ থেকে 1 মাস আগে আমি এই নতুন ফোনটা নিয়েছি। এখন যে মোবাইল থেকে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আর কি, আর এই মোবাইলটা যখন নিয়েছি তখনও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে বন্ধুরা আমার আগের মোবাইলটা নষ্ট হয়ে গেছে, আমি নতুন একটা মোবাইল আমার খুবই দরকার। তো যেদিন আমরা মোবাইল কিনতে যাব ওই দিন ওই মুহূর্তে আমাদের এলাকারই, মানে তোমাদের দাদার চেনা জানা একজন ছেলে, ট্রাইবেল ছেলে, উনি মানে ওই ছেলেটা আর কি প্রত্যেক দিনই তোমাদের দাদাকে বলতো যে ভাই আমার খুব টাকার দরকার, আমার ফোনটা আমি বিক্রি করব, তোমরা তো মোবাইল কিনবে, তোমরা আমার মোবাইলটা নিয়ে নাও, আমি কম দামে দিয়ে দেবো। প্রায় অনেক দিন ধরেই কিন্তু ওই ছেলেটা আমাদের বাড়িতে আসছে মোবাইল কেনার জন্য, আর তোমাদের দাদার সাথে মানে যোগাযোগ রাখছে আর কি। তো আমরা যেহেতু মানে দিন আনা দিন খাওয়ার সংসারের মানুষ, অনেকটাই গরিব, অনেকটাই অভাবে চলে, তো আমরা ভাবলাম হয়তো এত কম দামে যখন একটা ভালো মোবাইল পেয়ে যাচ্ছি, তাই বাজারে গিয়ে এত দাম দিয়ে না হয় নাই বা কিনি। তো সেই থেকে কিন্তু তোমাদের দাদা কি করলো, ওই ছেলেটার কাছ থেকে এই যে নতুন মোবাইলটা এটা কিনে নিয়েছে মাত্র 6,000 টাকা দিয়ে। মোবাইলটা দেখতেও অনেকটা সুন্দর, আর ক্যামেরা কোয়ালিটিটাও কিন্তু অনেকটাই সুন্দর ছিল, তোমাদেরকে তো আমি শেয়ার করেছিলাম। কেনার পর 1 মাস তো বেশ ভালোই চলছে, হঠাৎ করে কাল পুলিশ ফোন করে বলছিল যে এখন যে মোবাইলটা ইউজ করছেন আপনি এটা চুরি হওয়া যাওয়ার মোবাইল। মোবাইলের মালিক থানাতে জিডিএনটি করার পর আমরা অনেক খোঁজাখুঁজি করার পর আপনার নাম্বারটা পেয়েছি, তো আপনি যত তাড়াতাড়ি পারেন মোবাইলটা থানায় এসে দিয়ে যান, না হলে অ্যাড্রেস দেন, আপনাদের বাড়ি থেকে গিয়ে আমরা মোবাইলটা নিয়ে আসব। এখন আমি এই মুহূর্তে কি করব কিছুই বুঝতে পারছি না। তো আজ রবিবার বিকেল 4টার মধ্যে মানে মোবাইলটা নিয়ে থানায় দিয়ে আসতে হবে, তাই আজকেই এই শেষ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর আমার যতটুকু জানানোর তোমাদেরকে জানিয়ে দিলাম। তো জানি না এখন কি করব, আবার কবে তোমাদের মাঝে ফিরে আসব, কিন্তু 3-4 দিন ভিডিও না আসলেও আমি কিন্তু ঠিকই তোমাদের মাঝে ফিরে আসব। তোমরা দয়া করে আমার পাশে থেকো, এইটাই আমার শেষ অনুরোধ তোমাদের সবার কাছে। বিপদের কোনো হাত পা নেই, মানে যখন খারাপ সময় আসে না তখন যেমন লাগে সব দিক থেকে খারাপ সময় আসে। তো হঠাৎ করে বিকেলে কাজ করছিলাম মার সাথে জমিতে, হঠাৎ করে একটা ফোন আসলো। তো ফোন করে বলছিল যে আমি থানা থেকে পুলিশ বলছি, মানে আমাদের এখানে জিরানিয়া থানা থেকে পুলিশ বলছি। তো পুলিশ ফোন করেছে আমার মোবাইলে, আমি তো শুনেই মানে আমার কান খারাপ হয়ে গেছে যে হঠাৎ করে পুলিশ কেন ফোন করবে আমার মোবাইলে। তো কথা বললাম, তো উনি বলছিল যে এই আপনি যে মোবাইলটা ব্যবহার করছেন, আপনি এই মুহূর্তে যে মোবাইলটা ব্যবহার করছেন এটা অন্যজনের মোবাইল, চুরি করে এনে আপনার কাছে বিক্রি করেছে। তো আমরা তো আজ থেকে 1 মাস আগে তোমাদেরকে তো বললামই যে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনেছি, সেকেন্ড হ্যান্ড মোবাইল 6,000 টাকা দিয়ে। কিন্তু
তো আমরা তো বাজারে যাওয়ার প্ল্যান ছিল, বাজারে গিয়ে কিনবো, কিন্তু যেহেতু হাতের কাছে কম দামে পেয়েছে তাই তোমাদের দাদা নিয়েছিল। আমি যখন নিয়েছি তখনই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম ঘটনাটা। তো আজ থেকে প্রায় 1-1.5 মাস আগের কথা এটা। তো আজ হঠাৎ করে ফোন আসলো থানা থেকে যে মানে এই মোবাইলের মালিক যে উনি নাকি থানায় জিডি এন্ট্রি করেছে, ওইখানে গিয়ে অনেক আইডেন্টিফিকেশন করার মানে অনেক খোঁজাখুঁজি করার পর আইডেন্টিফিকেশন করার পর তোমাদের দাদার আমার মোবাইলে যে সিমটা আছে ওইটা কিন্তু তোমাদের দাদার নামে, তো ওর নাম আসলো আর কি। তো আমাকে ফোন করলো, এমন এমন বলছিল যে মোবাইলটা দিয়ে আসতে থানায়, আর না হলে অ্যাড্রেস দেবে, মানে অ্যাড্রেস দেওয়ার জন্য পুলিশ এসে নিয়ে যাবে। তো এটা আর কি মাথা কাজ করছে না এখন কি করব এই মুহূর্তে। যদি মোবাইলটা নিয়ে নেওয়া হয়, মানে হাতে টাকাও নেই যে আমি নতুন মোবাইল নেব, আর আমার আগের টাকাটাও জ্বলে যাবে। তো কি করব কি না করব কিছুই বুঝতে পারছি না। তো দেখি তোমাদের দাদা কথা বলে কি বলে, আর যদি দেওয়ারই হয় তাহলে তো কি করব, মোবাইলটা যদি হারিয়ে যায়, মোবাইলটা যদি চলে যায় আমার কাছ থেকে, আমি কিভাবে এই চ্যানেল 2টা চালাবো বা কি করব আমি কিছুই বুঝতে পারছি না। তো দেখি আজকে রাত্রটা দেখি যদি আবার থানা থেকে ফোন আসে তো কথা হবে, আর তোমাদের দাদা কতটুকু কি করতে পারে দেখি, তারপর তোমাদেরকে জানাচ্ছি। মানে সময় খারাপ হলে না মানে কি যে মানে প্রত্যেকটা মানে যে কাজে মানে যে ডালে ধরে এই ডালে যেমন ভেঙে পড়ে। সময় খারাপ, এতটা সময় খারাপ আসবে জীবনে কোনোদিন ভাবতেও পারিনি। এক তো এমন টেনশন, এর মধ্যে নতুন আবার টেনশন, কি করব না করব কিছুই বুঝতে পারছি না। দেখি তোমাদেরকেও জানাবো, আমার সাথে যা যা হচ্ছে আমি তো জানাচ্ছি, আর যা হয় সবটাই জানাবো। দেখি মনে হয় মোবাইলটাও আমার কাছে আর থাকবে না। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওতে, আর কি হচ্ছে না হচ্ছে সবটাই জানাচ্ছি। শেষ পর্যন্ত জীবনে এখন থানা কেস মানে থানা পুলিশও করতে হচ্ছে জীবনে। তো চলো, সময় খারাপ হলে সমস্ত কিছুই করতে হবে, ভগবান জানে, ভগবান দেখলে ভগবানের ইচ্ছা। তো চলো দেখা হচ্ছে কালকে, সবাই ভালো থাকো আর আমার জন্য প্রার্থনা করো, আমাকে আশীর্বাদ করো, আর কিছু বলার নেই। ভালো থেকো সবাই, টাটা।